নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার পলাশ ঘোষ কথা বলছি। আচ্ছা বিদিশা, আপনার হাত আমি দেখেছি, দুটো হাতেই একবার নয় একাধিকবার কর্মসংস্থান উন্নতির যোগ আছে, বাধাবিঘ্ন আছে, কিন্তু তার সত্ত্বেও কিন্তু উন্নতি থেমে থাকবে না। এই হাতগুলো এরকমই আপনার দুটো হাতেই রাহুতে কিছু সমস্যা আছে। রাহু অঞ্চলে সমস্যা থাকলে কি হয়, কোনো রকম শর্টকাটে উন্নতি হয় না, পরিশ্রম দ্বারাই শুধুমাত্র উন্নতি হয়। হ্যাঁ, আপনি অবশ্যই পরিশ্রম করছেন, কিন্তু কখনো কখনো যদি আপনার মনে হয় যে এই জায়গাটা একটু শর্টকাট করে নিই, হ্যাঁ, এই জায়গাটা আমার হয়ে যাবে, ওর হয়েছে আমার কেন হবে না, একদমই ভুল করবেন যদি এরকম ভাবনা চিন্তা করেন। আপনি যদি কঠোর পরিশ্রম করেন তাহলে কিন্তু এই রাহু চেঞ্জ হবে। রাহু খারাপ থাকলে কোনো শর্টকাটে উন্নতি হয় না। আপনার রবি অত্যন্ত ভালো আছে, বুধ ভালো আছে, শনি পর্বত ভালো আছে, জীবনের শেষ দিন পর্যন্ত টাকার অভাব হবে না, কিন্তু সমস্যা এক জায়গায়, রাহুটা খারাপ আছে। দুটো হাতেই কিন্তু রাহু খারাপ আছে। রাহুর প্রতিকার আমি বলে দেবো, শেষে দিয়ে দেবো, পোস্ট করা আছে, লিঙ্ক দিয়ে দেবো, সেগুলো একটু মেনে চলার চেষ্টা করবেন, তাহলে আপনার এগুলো ঠিক হয়ে যাবে। এবারে আসছি কর্মসংস্থানের উন্নতির কথায়। দেখুন, হাতের সামগ্রিক গ্রহ পর্বতের পরিস্থিতি রেখা দেখে আমার যেটা মনে হলো, এই হাতটা মোটামুটি আপনার একবার নয় অন্ততপক্ষে 3 থেকে 4বার চেষ্টা করলেই উন্নতি হবে। একবার আপনি কর্মসংস্থানে যোগ দিয়েছেন, এবার দ্বিতীয়বার যেটা আছে সেটা হচ্ছে 30-32-এর আশেপাশে একটা বড় রকম সম্ভাবনা আপনার কিন্তু আছে এই যে এখানে। এবার এই হাতটা সাধারণ একটা নার্সিং চাকরির হাত নয়, আমি নার্সিং চাকরির অনেক হাত দেখেছি, তো এটা একটু উচ্চ বেতনে যাওয়ার জন্যই হাতটা রয়েছে। এই ধরনের রবি রেখা যাদের থাকে তারা সাধারণত মেডিকেল প্রফেশনে ভারতীয় মুদ্রায় 75-80 হাজার টাকা মিনিমাম রোজগার করে শুরুতে। এবার আপনি বলছেন আপনি নার্সিংয়ে শুরু করেছেন জব, দেখুন এই যে রবি রেখাটা না, এটা মারাত্মক শুভ রবি রেখা। এরম ধরনের শুভ রবি রেখা হলে আপনি যদি ছোটো থেকে মানে কম বয়স থেকে ঠিকঠাকভাবে পড়াশোনা করতেন, মেডিকেল লাইন অর্থাৎ মেডিকেলের যে ডাক্তারির কথা বলছি আমি, এমবিবিএস করে আরও উচ্চ বেতনের ভালো জায়গা যাওয়ার সম্ভাবনা কিন্তু ছিল। এই রবি রেখা অত্যন্ত শুভ, কারণ আমি অনেক ওয়েস্ট বেঙ্গল থেকে পাস আউট অনেক এমবিবিএস যারা, তাদের হাতও দেখেছিলাম এরকম রেখা আছে। এবার আপনার হাতে যেটা সমস্যা সেটা হচ্ছে ব্রেন লাইনে ভাঙা আছে। আপনার মস্তিষ্ক রেখা মোটামুটি ধরুন 30 থেকে 35 এই বয়সে আপনি যে কোনো না যে কোনোভাবে মানসিকভাবে প্রচণ্ড প্রেশার নেবেন, এবং তার ফলে কিন্তু প্রচুর পরিমাণে সমস্যা তৈরি হবে। তাই আমি বলবো বেশি প্রেশার না নিয়ে একটু কুল থাকুন, রাত্রে ঘুমান। আপনার কিন্তু ঘুমের ঘাটতি হতে পারে, রাহু যাদের এরকম সমস্যা থাকে তাদের কিন্তু ঘুমের ঘাটতি হয়, যাদের রাহু সমস্যা থাকে। শুক্রস্থানেও জাল আছে, কয়েকটা সমস্যা আপনার হবে শুক্রস্থানের জালের কারণেও, কেরিয়ারের ক্ষেত্রেও কিন্তু সমস্যা হবে। ঠিক আছে, এবার আমি সরাসরি টপিক অর্থাৎ প্রশ্নগুলোতে চলে যাচ্ছি। আমি যে চাকরি করি এতে পদোন্নতি হবে? হ্যাঁ, আগামী